আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। বুঝি না আমার ভাইয়া, কিছু কিছু মানুষের জবানে আল্লাহ দরকার, নবীও দরকার, কাজের বেলা আল্লাহ দরকার, নবীর আর দরকার নাই। আছে না নাই এমন লোক? আছে ভাইয়া আমার। আল্লাহটা ডাক দিয়া বলেন, আমাকে যদি পেতে চাও আমার বন্ধুকে আগে হাত করে নাও। আমার বন্ধুকে যদি হাত করতে পারো, আমার বন্ধু যদি তোমারে স্বীকার করে নেই, আমি রব্বুল আলামিন তোমারে স্বীকার করে নেব। যেমন আমি আল্লাহ তাআলার জিকির যখন করে বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে, আমি আল্লাহ যতটুকু খুশি হই তার চাইতে বেশি বেশি খুশি হয়ে যাই। আমার হাবিবুল্লাহ নবীর শানে দুরূদ শরীফ বেশি পড়তে থাকে, তখন আল্লাহ ডাক দিলে আল্লাহ আল্লাহ বললে তার চাইতে আমার বন্ধুর দুরূদ শরীফ যে বেশি পড়ে, আমি আল্লাহ তার উপরে খুশি রাজি বেশি হয়ে যাই। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এইটা কেমন নবী, এই নবীজির সম্মান কেমন। যে ব্যক্তি নবীকে ভালোবাসতে পারে তার গুনাহ মাফ, যে ব্যক্তি নবীকে ভালোবাসতে পারে তার গুনাহ মাফ, ভালোবাসার মতো বাসতে পারলে তার গুনাহ মাফ। ঠিক না? কোরআনে কইছে, কোরআনে কইছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমি গুনাহ মাফ করনে ওয়ালা। আমার বন্ধুরে যে ভালোবাসে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। এই প্রসঙ্গে তাফসীরে মাযহারে 500 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা ঘটে গেছে। উম্মত হইল মুসা নবীর। কার উম্মত? মুসা নবীর উম্মত। একটু গভীর মনোযোগ, আপনি কোন নবীর উম্মত? শুধু এই কিতাবেই নাই, আল্লামা মুফতি শফি তার জিকরে জামিল কিতাবের মধ্যে লেখে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুরে পাহাড়ের দিকে উঠতেছে। এমন সময় দুইজন যুবক যাইয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর নবী মুসা গো, আমরা এসেছি আপনার কাছে একটা আরজি নিয়ে। নবী মুসা ডাক দিয়া বলে, কি আরজি? জলদি জলদি বলো। আমি যে কোহে তুরের পাহাড়ে যাচ্ছি, একেবারে চূড়ায় যাব আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। শোনেন তো পয়গম্বর, আজকে সকালবেলা আপনার একজন উম্মত আমার আব্বা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। আপনি পয়গম্বর আমার বাবার মৃত্যু শুনলেন, এখন আসুন একটু তার দাফন কাফনের ব্যবস্থা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের আমাদের বাপ ভাই আত্মীয় স্বজন ইন্তেকাল করলে কার কাছে যাই? কথা বল না কেন? হুজুরের কাছে যাই, মৌলানা সাহেবের কাছে যাই, অথবা কাছে কাছে ইমাম সাহেবের কাছে দৌড়ে যাই কি যাই না? ওই জামানায় এই দুই যুবক যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার আব্বা ইন্তেকাল করেছে, ইনি তো আপনার মুরিদ, আপনার উম্মত, মেহেরবানি করে আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা করুন হুজুর। হুজুর ডাকতে বলে, বাবা তোমার বাবার নাম কি আমাকে একটু বলো। বলে, হুজুর আমার বাবার নাম অমুক, অমুক বেটার আমরা দুইজন ছেলে। ডাক দিয়ে বলে, তাই নাকি? বলে, যাও তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি করতে পারবো না, বের হও, জলদি চলে যাও। হুজুর আমার বাবার অপরাধ কি? ছেলেদেরকে বলে, ছেলেরা যুবকরা শুনে নাও, তোমার বাবার এমন কি অপরাধ, অপরাধের তো শেষ নেই। তোমার বাবা 200 বছর হায়াত পাইছে,
তোমার বাবা 200 বছর ধরিয়া এমন কোন গুনাহ নাই যা তোমার বাবাই করে নাই। সব গুনাহ তো তোমার বাবা করছে, সে আমার উম্মত হয় কিভাবে? আমি তা মানি না। এত বড় মহাপাপিষ্ঠ, এর দাফন কাফনের দায়িত্ব আমি নিতে পারবো না। বলে দেন তাহলে আমি আমার বাবার এই লাশখানা কি করব? বলে অপদস্থ, এগুলো বেঈমান না ফরমান, এর লাশ কোথায় নিবা, কোথায় কি করবা আমি জানি না, তবে পাপিষ্ঠ ব্যক্তি দাফন কাফন হতে পারে না। যাও ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, জঙ্গলে মলমূত্রের মধ্যে ফেলে দাও। এই বলে সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে কোহে তুর পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠিয়া দাঁড়াইয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, এই জায়গায় কি জন্য এসেছো? ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আজকে আপনার সঙ্গে আমার কথোপকথন হবে। আপনি তো আমাকে আগেই জানিয়ে দিয়েছেন কোহে তুরে আপনার সঙ্গে আমার কথা হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, মালিক যদি কোন ব্যক্তির উপরে গোসা করে, তার উপরে যদি গোসা করে, তার সঙ্গে ওই মালিক কথা বলে কি? না, তা তো হয় না। আমি তোমার মালিক, আমি তোমার প্রভু, আমি তোমার উপরে রাগ করেছি, গোসা করেছি, যাও, তোমার সঙ্গে কোনো কথা নাই, আজকে তোমার সাথে আমার কোনো কথা নাই। আল্লাহকে ডাকবে, মাওলা রে, আমার কি এমন অপরাধ গো মাওলা, আমি কি এমন অন্যায় করেছি তুমি আমার উপরে রাগ করেছো গো আল্লাহ? আমাকে বলে দাও। বলে, আমি রাগ করেছি তোমার উপরে এই জন্য, আমার একজন বন্ধুকে তুমি অপমান করেছো। আল্লাহ রে, আপনার বন্ধু কেডা? ওই যে 2টা যুবক আইছে, ওই 2টাও যুবক আইছে, তার বাপ মরে গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করতে বলেছে, তুমি তো করলে না, উল্টা তাদেরকে তাড়িয়ে দিলে, লাশ জঙ্গলে ডাস্টবিনে ফেলে দেওয়া হোক, এই কথাও বলে দিলে। সেই জন্য আমার বন্ধুকে তুমি এই কথা বললা, সেই জন্য আমি তোমার উপরে গুসা। আল্লাহ, ও এই মানুষটা এমন কোন গুনাহ নাই, 200 বছর ধরিয়া কোন গুনাহ বাদ রাখে নাই, সেই ব্যক্তি করে, এই মহাপাপিষ্ট ব্যক্তি আপনি আল্লাহর বন্ধু হয় কিভাবে? আল্লাহ ডাক দিয়া বলেন, বলবো না। মুসা নবী আবার ছাড়ে না, ঠিক না? আসলে মুসা নবী এই ধরনের না, একটু বেতাল্লা ধরনের নবী মুসা মাথা যখন বেশি রাগ হয়ে যাইতো, মাথার পাগড়ি খুলে আলাইতো। খুব গরম নবী আসল মুসা নবী। এই মানুষটা কেমন করে তোমার বন্ধু হয়? আমাকে যদি না বলো তাহলে আমি ছাড়বো না। বলে দাও, কেমন করে এই মানুষটা গুনাহগার হয়, পাপিষ্ট হয়? আর পাপিষ্ট মানুষটা কেমন করে তোমার বন্ধু হয় আমি জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বলেন, কেমন করে মানুষটা আপনার বন্ধু হয়? আল্লাহ ডাকতে কয়, মুসারে বলতে পারি, যদি ওই মানুষটার কাফন কাফন সম্পূর্ণ করে আসতে পারো বলতে পারি, আর আমি রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলবো, তোমার উপরে খুশি হয়ে যাব। চিন্তা করছে মুসা নবী কয়, আমার প্রভু, সে তো আমার পরওয়ারদিগার, সে তো আমার রব্বুল আলামিন, সে আমার রব, তার কথা আমার শুনতেই হবে। কিন্তু আমি জানতে চাই এই মানুষটা কেমন করে বন্ধু হয়। যদি তার কাফন কাফন সম্পূর্ণ করে আসতে পারো তাইলে বলবো। মুসা নবী তুর পাহাড়ের থেকে নামলেন, নাই না সেই ব্যক্তির কাফন কাফন সম্পূর্ণ করে চলে আসছে। মুসা নবী উম্মাত আসে না নাই? কথা কন না কেন? আমি হুজুর মাওলানা সাহেব ওয়াজ করলাম, সবাই আমারে ভালোবাসলেন। সকালবেলা একজন সুদখোর, ঘুষখোর, একজন মিথ্যাবাদী, ধোঁকাবাজ, এই পাপিষ্ঠর ব্যক্তি দাওয়াত দিলে আমি নিজেই খাইলাম।
এরপরে কি আর আপনার আমারে দেখতে পারবেন? কিছু কইবেন না? কিছু তো আর সামনাসামনি কিছু না কইলো, মনে মনে হুজুর কান্না করলো কি, হুজুর রাইতে কি কইলো, আর দিনের বেলা কান্না করলো কি, হুজুর সুদখোরের বাড়িতে ভাত খাইলো, যাই না হইলে আসে না নাই? মুসা নবী ডাকতে বলেন, এটা কি হইল রে আল্লাহ? আমি 200 বছর গুনাহ করেছি, এমন পাপিষ্ঠ ব্যক্তিরে আমি দাফন কাফন সম্পূর্ণ করেছি, আমার উম্মতরা এবার ফুট পাট করতে আছে, এক একজনে এক এক মন্তব্য করতে আছে। আচ্ছা আমি তোর পাহাড়ে যাই, আমি আল্লাহরে জিগামু, তোর পাহাড়ে যাই হাদিস। এইবার মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহ কই মুসা রে কি হয়েছে, মুখটা বেজার কে? মুসা নবী হান বেজার। আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা রে কেন বেজার হইছে মুখটা? আল্লাহ রে এমন কাজ তুমি আমারে দিয়া করাইলা, আমার উম্মতেরা আমাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু রে মুসা, কে কি বললো তোমার সেইটা শোনার দরকার নাই। মুসা, দুনিয়ার সব মানুষগুলো যদি তোমার দুশমন হয়ে যায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যদি